দেখো বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি দাদা বৌদির স্টাইলে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য পেঁয়াজ কেটে নিলাম। আর নিয়ে নিলাম চাল, বাসমতি চাল, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর নিয়ে নিলাম চিকেন, পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিলাম। আর আমি নিয়ে নিলাম টুকরো করে আলু, সমস্ত আলুগুলোকে কেটে ধুয়ে নিলাম পরিষ্কার করে। তারপরে একটা বড় হাঁড়িতে সাদা তেল আর ঘি গরম করে বেরেস্তাগুলো ফার্স্টে ভেজে নিলাম। বেরেস্তাটা ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়ে ব্রাউন হলে দিয়ে দিলাম জল। বেশ অনেকটাই জল দিয়ে দিতে হবে। তারপরে ওই জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে আমি ভালো করে এটা নাড়িয়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু, মাঝখানে একটু মিঠা আতর দিয়ে দিলাম। কাঁচা আলুগুলো আমি এবারে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম, ঢাকাটা খুলে পরে আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে আদা রসুনের রসটাও দিতে পারো। এবার আমি ঢাকা দিয়ে আলুটা বয়েল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 20 মিনিট মতন। তারপরে খুলে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে পুরো 80% মতন। তখন আমি আলুগুলো তুলে নিলাম ওই জল থেকে। এবার ওই জলের মধ্যেই, মানে ওই পেঁয়াজের রসের মধ্যেই আমি আবার দিয়ে দিলাম চিকেনের পিসগুলো সমস্ত দিয়ে দিলাম। এখনও দেখো কতটা জল রয়েছে। দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি অন্য একটা হাঁড়িতে জল বসিয়ে তাতে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে জলটা ঢাকা দিয়ে দিলাম ফুটতে দেওয়ার জন্য। জল ফুটেই এসছে, তখন আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবারে 60% মতন ভাত যখন হয়ে গেল, তখন আমি একটা ঝুড়িতে সেই ভাতটার জল নামিয়ে ছেঁকে নিলাম। আর এদিকে মাংসটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দিলাম টক দই, ছড়িয়ে দিলাম। ঘেটে না দিলেও হবে। আর দিয়ে দিলাম সেই সিদ্ধ করা আলুগুলো, একে একে সাজিয়ে দিলাম। সমস্ত আলুগুলো সাজানো হয়ে গেল। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঘি একটু। তারপরে ভাতের একটা লেয়ার আমি এর ওপরে দিয়ে দেব। তার আগে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আমি রেডিমেড মশলাই কিনে এনেছিলাম। ভাতের একটা লেয়ার ওর ওপরে ছড়িয়ে দিলাম। তারপরে দুধের মধ্যে আতর মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধের গোলাটা একটু দিলাম। আবার সেই দুধটার মধ্যে দিয়ে দিলাম 1 ঢাকনা গোলাপ জল, আর দিয়ে দিলাম 1 ঢাকনা কেওড়ার জল। দিয়ে তারপরে সেই দুধটা পুরো ভাতটা দিয়ে তারপর আবার দুধটা ছড়িয়ে দিলাম। দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। আগে ঘি দেওয়া ছিল কিছুটা, তাই অল্প করেই ঘি দিলাম। আবারও দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। দিয়ে এবারে আটা মেখে সাইড দিয়ে যাতে ভাপটা না বেরিয়ে যায়, তার জন্য
আটাটাকে হাঁড়ির চারপাশে লাগিয়ে ভালো করে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে আমি একটা চাটু নিয়ে নিলাম। এবার জোর আছে আমি ওটা বসিয়ে দেবো 15 মিনিট, তারপরে 10 মিনিট রেখে নামিয়ে নেব।